হ্যাশ দিলাম 1 2 3 4, তারপর আবারও হ্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে। সো বন্ধুরা, এখানে কিছুটা ম্যাজিক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে কিন্তু আমি ডায়াল প্যাডটা ওপেন করে নিচ্ছি। এখানে কিন্তু আমি হ্যাশ দিলাম 1 2 3 4, তারপর আবারও হ্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা অ্যাপস আমি লুকিয়ে রেখেছি, হাইড করে রেখেছি। আগে আমি ছোট্ট একটি ভিডিও দিয়েছিলাম, সেটার ফুল প্রসেসটা আমি দেইনি, যার কারণে এই সেটিংসটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, যাতে আপনারা এই কাজটিও করতে। এখানে দেখতে পাচ্ছেন রপিডো নামে একটি অ্যাপস। আমি প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল সহকারে রপিডো এখানে আসে কি না। ঠিক আছে। এখানে কিন্তু ওয়ার্ক করবে না। ঠিক আছে। রপিডো ক্যাপ্টেন আমি এখানে সার্চ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল আসলে করা নাই দেখাচ্ছে। ঠিক আছে। আমি যদি এটার উপর ট্যাপ করি, ইনস্টলটি কি হবে, কিন্তু ওপেন হবে না। ঠিক আছে। আসলে কিন্তু আমাদের ফোনেই রয়েছে, কিন্তু ইনস্টল করা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে। এই যে রপিডো ক্যাপ্টেন যেটা, সেটা কিন্তু ইনস্টল করা রয়েছে। আমি যদি ট্যাপ করি তাহলে ওয়ার্ক করবে, মানে কাজ করবে। ঠিক আছে। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল সহকারে, আপনারা হয়তো বিশ্বাস না আসতে পারে। তো এখান থেকে আমি চাইলে এটা অনলাইন করতে পারবো। ঠিক আছে। আসলে কিন্তু প্লে স্টোরে চলে যাওয়ার পর কি হচ্ছে, এখানে কিন্তু ওপেন শো করছে, কিন্তু আমি ওপেনের উপর যদি ট্যাপ করে দিই তাহলে ওপেন হবে না। ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে, আমি দেখিয়ে দিই আবারও। তো এখানে আসলে ওপেন বলছে, কিন্তু আমি ওপেনে যদি ট্যাপ করে দিই ওপেন হবে না। তো এরকম আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার যেটা মানে আপনার ইচ্ছা সেটা কিন্তু হাইড করে রাখতে পারবেন। জীবনে মোবাইলের ইঞ্জিনিয়ারও যদি খোঁজাখুঁজি করে পাবে না 1 নম্বর, আর 2 নম্বর যদি প্লে স্টোরে এসে সার্চ করে, তাও কিন্তু ওপেন করতে পারবে না, কিংবা ইউজ করতে পারবে না। কাজটা করার জন্য আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আপনার সেটিংসটা ওপেন করবেন। সেটিংস ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ বার দেখতে পারবেন। ঠিক আছে। সেটিংয়ের সার্চ বার এখানে দেখতে পারবেন। সার্চ বারের উপর ট্যাপ করে এখানে HIDE হাইড লিখে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ঠিক নিচে রয়েছে হাইড অ্যাপস, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা হাইড অ্যাপস, আবারও এটার উপর ট্যাপ করবেন। এবার কিন্তু আপনাদের পিন চাইবে, আপনার লক যেটা সেটা চাইবে। ঠিক আছে। তো লকটা দিয়ে দেবেন, আপনার ফোনের লক যেটা। আমি দিয়ে দিচ্ছি, আমার লকটা অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে। এবার কিন্তু এখান থেকে আপনারা অ্যাক্টিভেট করতে হবে, যেহেতু আমি অ্যাক্টিভেট নতুনভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাক্টিভেট করতে হয়। প্রথমত আমি বন্ধ করব, তারপর আমি পাসওয়ার্ড চেঞ্জ করে অ্যাক্টিভেট করে দেখিয়ে দেবো। ঠিক আছে। এরকম যখন ইন্টারফেস শো করবে, আপনারা সোজা এই সেটিংসের উপর ট্যাপ করবেন। এই সেটিংসের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাক্সেস মেথডস, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের ক্ষেত্রে এই জায়গায় থাকবে, আপনারা কি করবেন, এই জায়গায় নিয়ে আসবেন। এই জায়গায় নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাক্সেস কোড, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার এই যে কোডটা দিতে হবে, যে কোডটি দিয়ে আপনি হাইড করে রাখতে চান কিংবা হাইড থেকে বের করতে চান। ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 2 3 4 হ্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে। এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আমি এবার ক্লোজ করে দিচ্ছি। এবার ডানে ট্যাপ করে দিচ্ছি। এবার কিন্তু আমি নতুনটা ক্রিয়েট করছি। ঠিক আছে। আবারও কী করব, অ্যাক্সেস কোডসের উপর ট্যাপ করব। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা, আপনি আপনার মতো দিয়ে দেবেন। তারপর আমি ডানের উপর ট্যাপ করে দেবো। তারপর আবারও ডান করে দিলাম। অলরেডি অ্যাক্সেস হয়ে গেছে। ঠিক আছে। এবার এখান থেকে আমি কিছুটা অ্যাপস আবারও অ্যাড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে যেমন ধরুন আমার এখানে ফেসবুক ছিল না, তো আমি ফেসবুকটা এনেবল করে দিচ্ছি। ঠিক আছে। যাতে প্রুফ সহকারে দেখানোর জন্য। ঠিক আছে। তো এবার কিন্তু আমি ডায়াল প্যাডের মধ্যে চলে আসছি। ডায়াল প্যাডে আসার পর এখান থেকে আপনারা ডায়াল প্যাডের নাম্বারটা করে নেবেন। তো আমি এখান থেকে 0টা কেটে দিচ্ছি। এবার আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ম্যাজিক সহকারে অলরেডি কিন্তু ফেসবুকটা এখানে চলে আসছে। এবার আমি দেখিয়ে দিই প্লে স্টোরে গিয়ে ফেসবুকটা ওপেন হয় কিনা। ঠিক আছে। আমি ফেসবুকের মধ্যে প্লে স্টোরের মধ্যে প্রবেশ করলাম। করার পর এখান থেকে আমি ফেসবুকটা লিখে নিলাম। ঠিক আছে। ফেসবুক আমি লিখে নিলাম। এখানে ইনস্টল বলছে। ঠিক আছে। ইনস্টল আসে। আবার কিন্তু আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই আপনাদেরকে ইনস্টল করে যে কাজটা করে কিনা। ঠিক আছে। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, যার কারণে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখানে কিন্তু ইনস্টলই হবে না। ঠিক আছে। আর যদিও ইনস্টল হয় ওপেন দেখায়, তাহলে কিন্তু আপনারা মানে যে কেউ ইউজ করতে পারবেন, একমাত্র আপনিও পারবেন, এই জায়গা থেকে পারবেন না। আপনারা কি করতে হবে, সরাসরি এই জায়গায় আসতে হবে। এখানে এসে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। হ্যাশ 1 2 3 4 হ্যাশ দিয়ে দিলাম। এখান থেকে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি, আমি ট্যাপ করে দিচ্ছি, এখান থেকে ওপেন হবে। ঠিক আছে। তো এরকমই আপনারা করে নিতে পারবেন। তো এখানে দেখেন অ্যাকচুয়ালি ওপেন হয়ে গেছে। তো এই সিস্টেমে আপনারা করে নিতে পারেন। ঠিক আছে। জানি না ভিডিওটা, আশা করছি ভিডিওটা আপনাদের খুব ইন্টারেস্টিং বা ভালো লাগছে। ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ছোট ভাইয়ের পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম প্রতিনিয়ত হেল্পফুল ভালো ভালো ভিডিও পেতে। ঠিক আছে। ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।